বলিউডে ফের ধামাকা। কিং নাকি 450 কোটির বাজি। শাহরুখের রাজত্বে নতুন চমক নাকি শুধুই প্রচারের খেলা? বলিউডে একটা কথা এখন ঘুরে বেড়াচ্ছে, রাজা ফিরছেন। কিন্তু এই রাজা শুধু পর্দায় ফিরছেন না, ফিরছেন নাকি 450 কোটির সাম্রাজ্য নিয়ে। শাহরুখ খানের আগামী ছবি কিংকে ঘিরে এখন উত্তেজনা একেবারে তুঙ্গে। কেউ বলছেন এটাই শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা, কেউ আবার বলছেন ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে কিং। শাহরুখ খান বলিউড বাদশাহ, তিনি যখনই নতুন ছবি করেন সেটা আর শুধুই একটা সিনেমা থাকে না, হয়ে ওঠে একটা ইভেন্ট। তাই রূপলী পর্দায় বাদশার ফেরা মানেই বক্স অফিসে সুনামি। এর আগে পাঠান, জওয়ান দুটো ছবি 1000 কোটির ক্লাবে। তাই কিংকে ঘিরে প্রত্যাশা যে আকাশ ছোঁয়া হবে তার বলার অপেক্ষা রাখে না। নির্মাতারা এখনো পর্যন্ত শুধু ছবিটির ফার্স্ট লুক এবং মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়ে আলোচনা হচ্ছে তা হলো ছবির বাজেট। কিং এর প্রোডাকশন বাজেট নাকি প্রায় 450 কোটি টাকা। আরো চমকপ্রদ বিষয়, এই অঙ্কের মধ্যে কিন্তু শাহরুখ খানের পারিশ্রমিক, প্রচারের খরচ অথবা রিলিজ মার্কেটিং অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ভাবতে পারছেন সব মিলিয়ে খরচ কতটা হতে পারে। সমাজ মাধ্যমে যখন এই বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ তুঙ্গে, এর মাঝে এলো ধামাকাদার টুইস্ট। এন্ট্রি নিলেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। মাত্র একটি শব্দেই ঘটালেন বিস্ফোরণ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ফলস। তবে কোন প্রসঙ্গে তার এই অভিব্যক্তি? না কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রেস নোট নেই, না কোনো দীর্ঘ পোস্ট, শুধু একটা শব্দ। আর সেই একটি শব্দেই আরো বেড়ে গেল রহস্য। তাহলে কি 450 কোটির খবরটা ভুল? বাজেট নিয়ে ধোঁয়াশা থাকলেও ছবির স্কেল যে বিশাল সে বিষয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিং হতে চলেছে শাহরুখ খানের অন্যতম বড় মাপের ছবি। বিদেশে একাধিক লোকেশনে শুটিং, আন্তর্জাতিক অ্যাকশন টিম, হলিউড স্টাইল স্টান্ট, উন্নত ভিএফএক্স, সব মিলিয়ে ছবিটিকে আন্তর্জাতিক মানের অ্যাকশন থ্রিলার বানানোর পরিকল্পনা চলছে। বলিউডে এখন যে কয়েকজন পরিচালক বড় ক্যানভাসে ছবি বানানোর জন্য পরিচিত, সেই তালিকায় অন্যতম এই সিদ্ধার্থ আনন্দ। পাঠানের পর এবার তার লক্ষ্য আরো বড় কিছু। এই ছবির অন্যতম বড় আকর্ষণ, শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। ওটিটিতে আত্মপ্রকাশের পর এবার বাবার সঙ্গে মেগা অ্যাকশন ছবিতে সুহানা। এই ছবি সুহানার কাছে নিঃসন্দেহে বড় পরীক্ষা। এই বাবা মেয়ের জুটি ছবির অন্যতম ইউএসপি, এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। তবে শুধু শাহরুখ সুহানা নন, এই ছবিতে রয়েছে একের পর এক চমক। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। দীপিকা পাডুকোনের বিশেষ উপস্থিতিও থাকবে এই ছবিতে। এছাড়া অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি, আশরাত ওয়ারসির মতো তারকারাও এই ছবির অংশ। অর্থাৎ স্টার পাওয়ারেও কোনো খামতি রাখছেন না নির্মাতারা। ছবিটির সাউন্ডট্র্যাক তৈরি করেছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং শচীন জিগার। শাহরুখ খানের কেরিয়ার বলছে তিনি বহুবার অসম্ভবকে সম্ভব করেছেন। একটা সময় যখন অনেকে ভেবেছিলেন তার রাজত্ব শেষ, ঠিক তখনই এলো পাঠান, তারপর জওয়ান। দুটি ছবি বদলে দিল বলিউডের বক্স অফিসের হিসেব। তাই এবার কিংকে ঘিরেও প্রত্যাশা স্বাভাবিকভাবেই কয়েক গুণ বেশি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
450 কোটির বাজেট নাকি শুধুই গুজব? সেই উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, কিং এখনো মুক্তি পায়নি। তবুও গোটা দেশের নজর এখন এই এক ছবির দিকে। কারণ যখন শাহরুখ খান আসেন তখন শুধু একটা সিনেমা আসে না, ফিরে আসে একটা উৎসব। কিং এখন থেকে 2026 সালের সবচেয়ে আলোচিত এবং বহুল প্রতীক্ষিত ছবিগুলোর একটি। এখন দেখার, মুক্তির পর সত্যিই কি বক্স অফিসে কিং নিজের নামের মর্যাদা রাখতে পারে? জানা গিয়েছে 2025 সালের মে মাসে শুরু হয়েছে ছবিটির শুটিং, শেষ হবে 2026 সালের অগাস্টের মধ্যে। ক্রিসমাসের ছুটির ঠিক আগে 24শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে কিং মুক্তি পাওয়ার কথা রয়েছে। আপনাদের কি মনে হয়, বক্স অফিসের বাদশা আবারও ইতিহাস লিখবেন? দর্শকদের মন জয় করতে পারবে শাহরুখ কন্যা? ভিডিওটির কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।